জুলাইতে যারা শহীদ হয়েছেন প্রায় 1.5 থেকে 2,000 জন বীর যোদ্ধা, যদি তাদের সাথে আপনার সামহাও কমিউনিকেশন স্থাপন হতো, যদি তারা বর্তমান বাংলাদেশ দেখতে পেত, আপনি তাদেরকে আসলে কি বলতেন? আমরা আসলে ওনাদের সামনে যে এখন দাঁড়াতে পারবো কিনা সেটা তো আমাদের ওই ফেসটা নাই। আমরা তো ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আমি এমপি হয়েছি, অনেকে মন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ দপ্তরগুলো ভাগ করে নিয়েছে, কেউ পরিবারের মধ্যে আবার তার বিভিন্ন দপ্তর উপদপ্তর বিভিন্ন বিষয়গুলো ভাগ করে নিচ্ছে। কিন্তু আলটিমেটলি যারা আত্মত্যাগ করেছে তারা তো কিছুই পায় নাই। তারা তো চেয়েছিল এই ভাগবাটোয়ারা, তাদের আপত্তি নাই, কারণ কেউ না কেউ এটা নিবেই, এটা আপত্তি না। কিন্তু তারা তো চেয়েছিল রাষ্ট্রের একটা গুণগত এবং কাঠামোগত পরিবর্তন। আপনি মনে করে দেখবেন 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়, তখন কিন্তু একটা বিষয় ছিল, তখনকার সময়টা এই প্রজন্মের একটা আর্জ তৈরি হয়েছিল, রাষ্ট্র সংস্কার চলছে। রাস্তা সংস্কারের এই ব্যানারটা সরাই দিয়ে, প্ল্যাকার্ডটা সরাই দিয়ে ওখানে ছিল যে রাস্তার সংস্কার না, রাষ্ট্রের সংস্কার কাজ চলছে। এই যে সংস্কারের আইডিয়াটা কিন্তু এটা প্রজন্মের একটা চাওয়া, প্রজন্মের প্রত্যাশা। এই প্রজন্মের কিছু মানুষ কিন্তু এই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছিল। এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি পার্লামেন্টে কিছু আসন, কেউ পেয়েছে মন্ত্রণালয়ে কিছু মন্ত্রিত্ব, কিছু দপ্তরের মন্ত্রী, কেউ পেয়েছে প্রধানমন্ত্রিত্ব। তো দিন শেষে যারা রিয়েল হিরোজ এই অভ্যুত্থানের, তারা এখান থেকে কিছুই পায় নাই। তারা তখনই পাইতো যদি আমরা তাদের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে পারতাম। এটা আমাদের জন্য মেসিভ ফেলিওর। দেখলাম কেউ মাস্টার মাইন্ড হয়েছে, কেউ হচ্ছে এক দফার ঘোষক, কেউ হচ্ছে ক্যাপ্টেন পার্লামেন্ট ওই দিন দেখলাম, কেউ হচ্ছে অভ্যুত্থানের ব্রেইন হিসাবে স্বীকৃতি পেয়েছে। মানে বিভিন্ন জন, প্রত্যেকেই লিভিং। কিন্তু যারা চলে গিয়েছে তাদেরকে আমরা কিছু দিতে পারি নাই, আর যারা কখনোই সামনে আসে নাই তাদেরকে আমরা কিছু দিতে পারি নাই। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। এটা আমরা যারা ক্ষমতাকে যে কোনো ফর্মে, আমি কি ক্ষমতার কোনো না কোনোভাবে আমি সুবিধা ভুগি না? অবশ্যই আমি তো কোনো না কোনোভাবে আমাকে একটা যখন যাই কোনো না কোনো জায়গায়, তো আমি অন্য 8-10টা মানুষ থেকে একটু এক্সট্রা বেনিফিট পাই, দৃশ্যমান বেনিফিট তো অবশ্যই পাই। এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি একটা লাইনে দাঁড়াইলে আমাকে 5 জন মানুষের সামনে দিয়ে আগায় দেওয়া হয়, এই বেনিফিটটা তো আমি পাই, মিনিমাম এই বেসিকটা তো আমি পাই। এটা তো আমার পাওয়ার কথা ছিল না। তো এটা আমাদের সামষ্টিক, যারা আমরা বেনিফিটের অংশীদার, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। যারা জীবন দিয়েছে, যে কারণে জীবন দিয়েছে, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এবং তাদের যে অভিশাপ, এই অভিশাপ এটা আমাদের সামষ্টিক ব্যর্থ করার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছে, যারা আত্মত্যাগ দিয়েছে, তাদের অভিশাপে তারা ধ্বংস হবে এবং খুব শীঘ্রই তারা ধ্বংস হবে। এটার যদি আমি দায়ী থাকি, আমিও ধ্বংস হব, যারাই দায়ী থাকবে তারাই ধ্বংস হবে এবং খুব শীঘ্রই ধ্বংস হবে।